ওয়েলকাম টু কিকিস কিচেন, প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব। আজকের রেসিপি হলো চিতি পিঠে। উইন্টারে পিঠে হবে না সেটা ভাবাই যায় না, তো আজকে সেই জন্য পিঠে বানিয়ে দেখাবো আপনাদের। এর জন্য লাগছে চালের গুঁড়ো। আমি এটা মার্কেট থেকে কিনে নিয়েছি চালের গুঁড়ো। আপনারা চাইলে সিদ্ধ চাল ভিজিয়ে আপনি মিক্সি জারেতে গুঁড়ো করে নিতে পারেন। আমি এখান থেকে মার্কেট থেকে নিয়ে নিয়েছি চালের গুঁড়ো। চালের গুঁড়োতে দিয়ে দিতে হবে হালকা স্বাদ মতন একটু নুন, আর দিতে হবে হালকা গরম জল। খুব বেশি গরম জল দেবেন না, এতে কি হবে ব্যাটারটা বেশি নরম হয়ে যাবে। যখন পিঠেটা হবে সেটা খুবই নরম হয়ে যাবে এবং কড়া থেকে তুলতে অসুবিধা হবে। আর খুব বেশি ঠান্ডা দিলেও সেটা আপনার পিঠেটা ভালো হবে না, সেই জন্য হালকা একটু উষুম গরম জল লাগবে। কোয়ান্টিটি হচ্ছে 2 কাপ চালে গুঁড়োতে 2 কাপ জল। এবার যতটা পরিমাণে আপনার চালের গুঁড়ো নেবে সেই পরিমাণে আপনাকে জল নিতে হবে। এবার এটাকে আমি পুরো মিক্স করে নেবো, দিয়ে আপনাদের দেখাচ্ছি কীরকম করতে হবে। 2 কাপ চালের গুঁড়োতে 2 কাপ জল দিলে আপনার এইরকম ব্যাটারটা তৈরি হবে। দেখে মনে হচ্ছে আপনার আরেকটু জল লাগবে, কিন্তু জল দেবেন না। জল দিলে ব্যাটারটা ঠিক মতন তৈরি হবে না। আপনি এইভাবে ব্লেন্ড করতে পারেন বা মিক্সির জারেতে এটাকে দিয়ে তারাই যদি করেন তাতে আরও সুন্দরভাবে হবে। আপনাদের আমি মিক্সির জারেতেই করে দেখাচ্ছি, কিন্তু ব্যাটারটা এমনি থাকবে, কিন্তু এর থেকে বেশি জল দেবেন না। আর গরম জলটা কারণ দিতে বারণ করা হচ্ছে, খুব বেশি গরম জল দিলে আপনার চালের গুঁড়োটা সিদ্ধ হয়ে যাবে এবং ভালোভাবে নরম থাকবে, ভালোভাবে কড়া থেকে উঠতে চাইবে না। সেই জন্য বলা হচ্ছে যে খুব বেশি গরম জল দেবেন না। এইরকম অবস্থায় এটাকে আমি মিক্সিতে দিয়ে দেবো। মিক্সির জারেতে আমি চালের গুঁড়োটা দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন কীরকম দেখতে লাগছে। এবার আমি মিক্সিতে এটা আরও একটু পেস্ট করে নিয়ে নেবো। মিক্সির জারেতে আমি পেস্টটা করে নিয়েছি। এবার আমি মিক্সির জারটা খুলে দেখাচ্ছি আপনাদের। এরকম হবে, দেখতেই পাচ্ছেন। এবার আমি এটা বাটিতে ঢেলে নিচ্ছি। এরকম হবে ঠিক ব্যাটারটা। এটা মিক্সিতে দেওয়ার পরে আমি হাফ মিনিট মতন ঘোরার পরে এটাতে আমি হাফ কাপ মতন হালকা একটু গরম জল দিয়েছি। হাফ কাপ মতন জল দেওয়ার পরে এরকম হয়েছে ব্যাটারটা, দেখতেই পাচ্ছেন। এর মধ্যে আমি একটু বেকিং পাউডার দিয়ে দিচ্ছি। বেকিং পাউডারটা দিয়ে দিলে পিঠেটা ফোলে খুব সুন্দর, সেই জন্য আমি একটু বেকিং পাউডার দিয়ে দিচ্ছি। পাউডারটা দেওয়ার পরে ভালো করে মিক্স করে নিতে হবে। দিয়ে এবারে ব্যাটারটাকে একটু চাপা দিয়ে রাখবো ব্যাটারটাকে। এরপর ব্যাটারটাকে খুলে আমি নারকেল কোড়া, দেখতেই পাচ্ছেন, এটাকে আমি দিয়ে দেবো। অনেকে নারকেল কোড়া খেতে ভালোবাসে, অনেকে খেতে পছন্দ করেন না। যারা পছন্দ করেন না তারা দেবেন না, আর যারা খেতে ভালোবাসেন তারা অবশ্যই দেবেন। পিঠেতে একটু নারকেল কোড়া দিলে তার টেস্ট আরও পরিমাণে বেড়ে যায়, সেই জন্য আমি নারকেল কোড়া দিচ্ছি। আর যারা পছন্দ করেন না তারা দেবেন না, তাতে কোনো অসুবিধা নেই। নারকেল কোড়াটা ব্যাটারের সাথে পুরো মিক্স করে নিতে হবে, দিয়ে 20 মিনিট মতন চাপা দিয়ে রেখে দিতে হবে। ওটা দেওয়ার পরে ভালো করে মিক্স করতে হবে। দেখতেই পাচ্ছেন কীভাবে আমি মিক্স করেছি আবার ব্যাটারটাকে নারকেল কোড়া দেওয়ার পরে। পিঠে ছাড়া ভাবাই যায় না বাঙালির ঘরে। চিতি পিঠের ক্ষেত্রে কড়া গরম হওয়াটা খুব একটা ইম্পর্টেন্ট ব্যাপার। কড়া যদি খুব ভালোভাবে গরম না হয়েছে তাহলে কিন্তু চিতে পিঠে ফুলবেও না আর ভালো করে হবেও না। তাই কড়াটাকে খুব ভালোভাবে গরম হতে হবে, ধোঁয়া ওঠার মতন গরমটা হবে। তারপরে এখানে তেল দিতে হবে। দেখতেই পাচ্ছেন কড়া থেকে ধোঁয়া উঠছে। এবার আমি হালকা করে তেল দিয়ে দেবো। দেওয়ার সময় আঁচটাকে একটু আস্তে করে নেবেন, নাহলে তেলটা গায়ে ছিটকে আসবে। আমি দিয়ে নিয়েছি। এবার আমি আঁচের টেম্পারেচারটা গ্যাসের বাড়িয়ে দেবো। তেলটা হাত দিয়ে দেখবো গরম হয়েছে কিনা। গরম হয়ে গেলে এবার ব্যাটারটাকে আমি দিয়ে দেবো। ব্যাটারটা আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি, এইভাবে এইরকম হবে, দেখতেই পাচ্ছেন। এবার কড়াতে আমি দিয়ে দেবো। মিনিমাম 1 কাপ মতন এমনি তুলবেন, তেলে দিয়ে এবার ওপর থেকে চাপা দিয়ে দেবেন 2 মিনিটের জন্য। ফুলে উঠেছে, এখন কিন্তু আমি তুলবো না, এখন আবার চাপা দিয়ে রেখে দেবো। এখনো হয়নি, জানার জন্য চাপাটা ফুলে। এটা এবার হয়ে গেছে, ফুলে উঠেছে, দেখতেই পাচ্ছেন কীরকম। আর পিঠেটা এখন হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। থেকে চিতি পিঠেগুলো নামিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন কীরকম হয়েছে। চিতি পিঠে উনুনেতে খুব ভালো হয়, এবার আপনারা চাইলে গ্যাসে, আমি এখানে গ্যাসেই করেছি, ওভেনেতে। ভালোই সফট এবং নরম হয়েছে। একবার হলে আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন। অবশ্যই যেন কড়াটা খুবই গরম থাকে, তারপর যেন চিতি পিঠের ব্যাটারটা দেওয়া হয়, না হলে কিন্তু তোলা যাবে না কড়া থেকে চিতি পিঠে, বা এমনি সফটও হবে না। পুরো পদ্ধতি একই রকমভাবে করলে আপনাদের এইরকম চিতি পিঠে তৈরি হয়ে যাবে। বাড়িতে একবার হলে বানিয়ে দেখবেন। আর প্লিজ আমার চ্যানেলটাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।